আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনলাইনে পশু কেনা বেচার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বিক্রেতা পশুর কত কেজি গোশত হতে পারে সেই হিসেবটা বের করে দিচ্ছেন এবং সেটি দেখে দাম নিরূপণ করা হচ্ছে। ক্রেতাও সেটাকে মাথায় রেখে কিনছেন। এই যে কোরবানির পশুর গোশত মেপে তার একটা হিসেব বের করে তারপরে পশু কিনে কোরবানি করা হচ্ছে, এতে কোরবানি আদায় হবে কিনা এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, অনেক প্রবাসী ভাই বোনেরা তারা কোনো শপে গিয়ে পশু নির্ধারণ করে আসছেন, কিন্তু পশুর দাম চূড়ান্ত করছেন না। কোরবানি করার পর তার যতগুলো যে পরিমাণ গোশত হলো সে গোশতের পরিমাপ করে তার একটা দাম আগে থেকে চূড়ান্ত করা আছে। যত কেজি গোশত হলো তত কেজি গোশতের হিসেব করে মূল্য পরিশোধ করে তারপরে তারা গোশত বাসায় নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কোরবানি আদায় হবে কিনা? প্রথম প্রশ্নের উত্তর হলো, কোরবানির পশু যদি কেউ গোশত কত হতে পারে আনুমানিক একটা হিসেব বের করে যদি কেনেন, তাহলে তাতে কোরবানি আদায় হয়ে যাবে মাসআলাগতভাবে। আরব বিশ্বের বেশ কয়েকজন স্কলারের ফতোয়া এ সম্পর্কে রয়েছে। বিশেষ করে কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া, সেখানে এ ফতোয়া মুফতিরা তাদের বোর্ড থেকে তারা দিয়েছেন যে এভাবে কোরবানির পশু যদি কেনা হয়, অর্থাৎ এই পশুতে এই পরিমাণ গোশত হতে পারে, তার উপরে ভিত্তি করে মূল্য নির্ধারণ করে কেনা বেচা হয়ে গেল, পশু কোরবানি করা হলো, এতে কোরবানি হয়ে যাবে। কিন্তু এটা কোরবানির যে উদ্দেশ্য, কোরবানির যে লক্ষ্য, সেখান থেকে আমাদেরকে কিছুটা দূরে সরিয়ে দিচ্ছি কিনা সে প্রশ্নটি অনেক বড় করে থেকে যাচ্ছে। কারণ কোরবানির পশুর গোশতটা আমাদের জন্য মোটেও মুখ্য নয়। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ কোরবানির পশুর গোশত, রক্ত এর কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরে যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। যার কারণে এভাবে পশু কেনাবেচার ক্ষেত্রে যদি গোশতটা মুখ্য হয়, তাহলে তো সেটি কোন অবস্থাতেই কোরবানির সাথে যায় না, বরং এর কারণে কোরবানি বিশুদ্ধই হবে না। আর যদি শুধুমাত্র এর ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য এই অনুমানটাকে ধরে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোরবানি হয়ে যাবে। কিন্তু এভাবে না করে যদি তার লাইভ যে ওজন আছে, সে ওজনটা অনেকে এভাবে বিক্রি করেন যে এই পশুর লাইভ ওজন কত, সে ওজন দেখে যদি পশু কেনা হয়, তাহলে সেটা অধিকতর কোরবানির যে উদ্দেশ্য, কোরবানির যে লক্ষ্য, তার সঙ্গে নিকটবর্তী বলে মনে হয়। তবে প্রথম পদ্ধতিতে করলেও কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদি তার পশুর গোশতটাই এখানে তার কাছে মুখ্য না হয়, শুধুমাত্র ন্যায্য মূল্য বের করার জন্যই পদ্ধতি অবলম্বন করা হয়। আর ইউরোপ সহ বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাই বোনরা যে কোরবানির পশু আগে থেকে চূড়ান্ত করছেন, কিন্তু তার মূল্য নির্ধারণ করছেন না, জবে করার পর কি পরিমাণ গোশত হলো, তার মূল্য কেজি প্রতি কত হবে আগে থেকে চূড়ান্ত করা আছে, যত কেজি গোশত হলো তত কেজি পেমেন্ট করে গোশত তারা বাসায় নিয়ে যাচ্ছেন অথবা কোরবানির নিয়ম অনুযায়ী বন্টন করছেন। এক্ষেত্রেও কিন্তু কোরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হলো, এভাবে যদি কেউ করেন তাহলে কোরবানি আদায় হবে না। এ সম্পর্কেও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে মুফতিগণ ফতোয়া দিয়েছেন এবং আরও বেশ কয়েকজন বড় বড় স্কলার, অ্যারাবিয়ান স্কলারদের মধ্যে থেকে অনেকে ফতোয়া দিয়েছেন যে এভাবে করলে কোরবানি হবে না। তার কারণ হলো, প্রথমত এরকম ক্ষেত্রে কোরবানির পশুর মাথা অথবা ভুঁড়ি বা শরীরের বিভিন্ন অংশ, তার পশুর বিভিন্ন অংশ, সেগুলো কিন্তু বিক্রি হয় না। সেগুলো যারা পশু বিক্রি করছেন তারা নিয়ে যাচ্ছেন। আর পশু কোরবানির ক্ষেত্রে পূর্ণাঙ্গ পশু কোরবানি দেওয়া কিন্তু জরুরি এবং আবশ্যক। এই বিষয়টি সেখানে হচ্ছে না। আর দ্বিতীয়ত, যে পরিমাণ গোশত হচ্ছে সে পরিমাণ পেমেন্ট করা হচ্ছে, সেটা জবে করার পর, তার মানে জবে করার আগে ওই পশুটার মালিক কোরবানি দাতা হচ্ছেন না। আর কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য জবে করার আগে পশুর মালিক হওয়া শর্ত। এসব কারণে এভাবে যদি কোরবানি করা হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে না। আমাদের অনেক ভাই বোনরা কিন্তু এভাবে কোরবানি করছেন। তাহলে সে সমস্ত ভাই বোনদের জন্য আমাদের পরামর্শ হবে, কোরবানির আগে আপনি পশুটি কিনে নিন, পূর্ণাঙ্গ পশু কিনে তারপর আপনি সেটা জবাই করুন। মূল্য পরিশোধের ক্ষেত্রে কেজি হিসাবে আপনি হিসেব করে মূল্য পরিশোধ করুন, কিন্তু সেটাকে আগে চূড়ান্ত করতে হবে যে এত কেজি গোশত হতে পারে, এই হিসাব করে তার মূল্য এত হতে পারে, সেই হিসাবে আপনি আগে থেকে পশুটা কিনে ফেলতে হবে। এরপরে পশুর পুরো অংশ, তার মাথা অথবা পাও অথবা চামড়া অথবা অন্য কিছু আপনি বিক্রেতার কাছে দিয়ে আসবেন। এভাবে করলে কোরবানি বিশুদ্ধ হবে না। অতএব পূর্ণাঙ্গ পশু কিনতে হবে এবং আগে থেকে তার মূল্য চূড়ান্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশুদ্ধতম উপায়ে কোরবানির এই বিধানটিকে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।